হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ডিএ নিয়ে আজকের আপডেটটি এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিএ মামলা নিয়ে বড় আপডেট। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির সম্ভাবনা কবে? রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দীর্ঘদিন ধরেই চলছে। দেশের শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলায় এবার এলো বড় আপডেট। সদ্য প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের মামলাগুলির অগ্রিম লিস্ট বা অ্যাডভান্স লিস্ট। আর সেই লিস্টে রয়েছে ডিএ মামলার ক্রম সংখ্যার উল্লেখ। ফলত ডিএ মামলা নিয়ে পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখও এসেছে সামনে। সুপ্রিম কোর্টে 4 আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। এই তালিকা থেকে ধারণা করা হয় ওই দিন কোন মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে। সেই দিন 500রও বেশি মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, আর তার মধ্যে 69 নম্বরে রয়েছে ডিএ মামলা। ফলে সম্ভাবনা রয়েছে 4ই আগস্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি হতে পারে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত 2016 সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। মামলার সুপ্রিম কোর্টে শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে, এমনই তথ্য উঠে আসছে। তো উল্লেখ্য, এই ডিএ মামলা ঘিরে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে মামলার লিস্টে যেহেতু ডিএ মামলা প্রথমের দিকে রয়েছে, তাই 4 আগস্ট এই মামলা বেলা 11টা থেকে 11:30 মধ্যেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলার 25% ডিএ বকেয়া সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে এবং মামলায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে শিবিরে রয়েছে একাধিক রাজ্য সরকারি কর্মী সংগঠন। এই মামলায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের মতো সংগঠনগুলি আইনি লড়াইতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিপক্ষ শিবিরে। আপাতত 25% বকেয়া ডিএ ঘিরে এই মামলা ঘিরে সব পক্ষের নজর রয়েছে 4 আগস্টের দিকে।